দেশে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় ২০০৮ সালে গড়ে তোলা হয় ৩৫টি শিশু বিকাশ কেন্দ্র। অর্থ সংকটে মেয়াদ বাড়ানো হচ্ছে না এসব কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের। এতে শঙ্কা দেখা দিয়েছে সেবা ব্যাহত হওয়ার। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। দেশজুড়ে ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে প্রতিদিন সেবা নেয় হাজারেরও বেশি শিশু, যেখানে মেলে সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, মৃগী, বুদ্ধি প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীর চিকিৎসা। একটি প্রকল্পের অধীনে এসব চিকিৎসা কেন্দ্রের ৩৫ চিকিৎসককে আর দায়িত্বে রাখতে চায় না সরকার। সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের মেয়াদ বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হয়নি। এতে সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়বে বিশেষ শিশুদের চিকিৎসা। শিশু বিকাশ বিশেষজ্ঞ ছাড়া এ ধরনের কেন্দ্র চালানো সম্ভব নয় বলে মনে করেন দায়িত্বে থাকা চিকিৎসকরা। এটা ইম্প্যাক্ট ফেলবে, এটাই হয়তো বা আমাদের দেশের জনগোষ্ঠীর বিশাল একটা অংশ 10 টাকার একটা টিকিট কেটে এই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের ট্রিটমেন্টটা পাবে না। শিশু বিকাশ কেন্দ্রের কাজগুলো একদম ফুল টাইম একজন ডক্টর ছাড়া, অভিজ্ঞ ডক্টর ছাড়া ডেভেলপমেন্টের বিষয়ে এই সাইকোলজিস্ট থেরাপিস্টের সঙ্গে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করা কোনোদিনও সম্ভব না। স্বাস্থ্য সচিব জানালেন, নতুন প্রকল্পে হাসপাতালের বিদ্যমান চিকিৎসকরাই এই দায়িত্ব পালন করবেন। এক্সিস্টিং জনবল দিয়ে চালাতে হবে, অপারেশন প্ল্যান যেহেতু থাকবে না, সেক্ষেত্রে তো চালাতে হলে আমাদের যে বিদ্যমান জনবল তাদেরকে ব্যবহার করেই করতে হবে। বর্তমান কাঠামোর বাইরে এসব কেন্দ্র কতখানি সচল থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। Furniture just smarter. JMG Furniture.